আচ্ছা মা, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে? বিয়ের সমস্ত কাজকর্ম এবার শুরু করতে হবে না? না হয় আমরা ছেলের বাড়ির লোকজন, তাই বলে বিয়ে বাড়ির একটা হাঙ্গামা কি কম, তুমি বলো তো? আরে সত্যি তো, সবার আগে কেনাকাটা আরম্ভ করতে হবে। বল, কাল থেকে আরম্ভ করি। শপিং করতে গিয়ে অপর্ণাকে সঙ্গে নিয়ে শপিং করতে হবে। ওর পছন্দের মতন জিনিস কিনতে হবে তো। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। তাতে আর যাই হোক একটা উপকার কিন্তু আমাদের হবে। কি বলো তো? ওই একবার করে কাপড় কিনে এনে আবার বদলাতে যেতে হবে না অ্যাটলিস্ট। না না, কিন্তু এই যে শুধু কেনাকাটা করলেই তো বিয়ের কাজকর্ম হয়ে যাবে না। তুমি তো খালি শপিং নিয়ে ব্যস্ত। এদিকে বিয়ের আরো কত অ্যারেঞ্জমেন্ট রয়েছে না, নেমন্তন্ন করা, তারপর খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট, এগুলো তো করতে হবে নাকি? আরে আরে ওটা নিয়ে ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই। হ্যাঁ, বিয়েতে যা খাওয়া দাওয়া হবে সব আমি ঠিক করব, আমি একা সামনে দেবো, ঠিক আছে? হ্যাঁ ব্যাস, তাহলে তো হয়েই গেল। দিদি, আমাদের কারোর কপালে আর খাওয়া দাওয়া জুটবে না রে। মানে তুমি এমন এমন মেনু তৈরি করবে না যে কেউ মুখে দিতে পারবে না, আই এম শিওর। এটা কিন্তু ইনসাল্ট হয়ে যাচ্ছে, ডাইরেক্ট ইনসাল্ট হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি আমি। তোদের নিয়ে আর পারলাম না। তোরা সব সময় মানুষরা পেছনে পড়ে থাকিস কেন বলতো? বলুন তো। না হয় একটু খেতে ভালোবাসে, এত ভালো একটা ছেলে। না না, খাবার ডিপার্টমেন্টও তোমারই থাকে। থ্যাংক ইউ। ব্যাস ব্যাস, হ্যাঁ, ওই কপালে হাত দিয়ে থাকতে হবে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি দিদি, আপনি একমাত্র এই বাড়িতে আমার কদরটা বোঝেন। আমি কথা দিচ্ছি সবাইকে, এমন এমন মেনু বানাবো না, সবাইকে তাক লাগিয়ে দেবো। হ্যাঁ, মা শপিং করবে, তুমি দারুণ দারুণ মেনু সব রেডি করবে। এক্স্যাক্টলি। এত কিছুর মাঝখানে আসল কাজটাই যে করা হয়ে উঠছে না, সেটা কি কারোর খেয়াল আছে? কি সেটা? আরে বাবা, বিয়ের তারিখটাই তো এখনো ঠিক হয়নি। ও হ্যাঁ, না না, এই ব্যাপারে আমি কিন্তু ভট্টাচার্য মশাইকে আসতে বলেছি। আর সকালেই তো উনি আসবেন। ভালো। এই তো আমি এসে গেছি। নমস্কার নমস্কার। ভট্টাচার্য মশাই। হঠাৎ এমন জরুরি তলব কেন? আপনি তো সবই জানেন। সৈকতের বিয়ের ব্যাপারে যদি তাড়াতাড়ি একটা শুভ দিন ঠিক করে দেন। সবই তো ঠিক আছে, কাছাকাছি যে দিনটা আগে ঠিক ছিল সেটাই সব থেকে ভালো। তা নইলে সামনের মাসটা ছেড়ে পরের মাসে। না, তাহলে তো বড্ড বেশি দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং আগের দিনটাই ঠিক থাক। কি বলছো মা, আগের দিনটা মানে? তাহলে তো হাতে মাত্র আর কটা দিন বাকি, আমরা কি দিদি, আরেকটা জিনিস তো ভাবতে হবে না, অপর্ণাদের বাড়ি কি এত তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? সেই তো এটা। আরে বাবা, অ্যারেঞ্জমেন্ট করার কি আছে? আমরা তো অপর্ণার বাড়িতে যাব আর ছেলের বউকে বরণ করে নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। ব্যাস হয়ে গেল। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ। হয়ে গেল। ওষুধে তোর হলো রে? আরে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। দিবাকর বাবুরা ব্যস্ত মানুষ। আমি রেডি, চলো। চল 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 চল। কি হলো? এ কি, চশমা পরবে না? চশমা পর। চশমা না পরে বেরিয়ে যাচ্ছ, যাও। না না, চশমাটা নিয়ে আসি। হ্যাঁ, অপু, কি রে, এত গম্ভীর কি হয়েছে তোর? কোথায় গম্ভীর? কিছু হয়নি তো। কিছু হয়নি, চুপচাপ চলে যাচ্ছিস, কোনো কথা নেই মুখে, কিছু হয়নি। না না, বাবু হয়তো ভাবছে যে দিবাকর বাবুরা কত তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক করবে, না পাও না কেমন না হবে না, দেনা এইসব। পাওনার কথা কেন উঠছে কাকা? আর যদি সত্যি দেনা পাওনার কথা উঠে, তাহলে কিন্তু এই বিয়েটা আমি করছি না। ও কি অপু, আশ্চর্য! সাত সকালে যত অলক্ষণে কথা। বিয়ে করবে না তুমি বললেই হলো? তোমাদের ভালোবাসার বিয়ে, আমরা জোর করে তো দিচ্ছি না যে তুমি বলবে আমি বিয়ে করবো না। আশ্চর্য। ধরো না, তাতে কি হয়েছে? তোমরা তো জানো বড়দি এই দেনা পাওনার ব্যাপারে একটু- থামবে, পাকা ছেলে না। না, কাকিমার কথাটা ঠিকই, কিন্তু আমি কিন্তু না রে অপু, আচ্ছা কি রে তুই, আমি তো যাচ্ছি। ওই সমস্ত কথা উঠলে আমি চুপ করে থাকবো? তুই তো জানিস এই সমস্ত ব্যাপারে আমি তোর সঙ্গে কমপ্লিটলি একমত। হ্যাঁ অপু, আমারও মনে হয় এসব নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই। কারণ দিবাকর বাবু এবং তার স্ত্রীকে আমি যতটুকু বুঝেছি, ওনারা এসব চাইবার মানুষ নন। কাকিমা, তুমি আর মা তো একসঙ্গেই গঙ্গা স্নানে গেলে, তুমি চলে এলে, মা রয়ে গেল কোথায়? এরকম করে জিজ্ঞেস করছিস কেন? কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, মায়ের সঙ্গে কতগুলো দরকারি কথা ছিল, বলো না মা কোথায়? আসছে, চানটা করে পুজো দিয়ে একটু পুরোহিত মশাইয়ের বাড়িতে গেল, চলে আসবে এক্ষুনি।
হ্যাঁ আরে ও সন্দীপ তুই দাঁড়িয়ে রয়ে চল নিজেরা কথা বলছো পরে কথা হবে যাও, একটা ভালো কাজে যাচ্ছ, তাড়াহুড়ো করো না। হ্যাঁ রে বাবা হ্যাঁ তাই বেশি দেরি করিস না। করবো না দোয়েল, এটা কি? মনটা কোথায় থাকে তোমার? টোস্ট করতে গিয়েও পুড়িয়ে ফেলেছো, আর সেটা আবার আমাকেই খেতে দিয়েছো। সরি পিসিমণি, তাড়াহুড়ো করতে গিয়ে খেয়াল করতে পারিনি, সরি। খেয়াল তো করবে না, সেটা তো স্বাভাবিক। বাড়ির বউয়ের মন যদি সবসময় বাইরে পড়ে থাকে, তাহলে বাড়ির কাজে এরকমই অবস্থা হবে। কি হয়েছে পিপি? দেখ কি হয়েছে, দেখ সামান্য একটা টোস্ট করতে গিয়েও পুড়িয়ে ফেলেছে। কোনো মানুষ এরকম টোস্ট খেতে পারে? অবশ্য এটাই স্বাভাবিক। মাথায় তো একটাই চিন্তা, কখন বাড়ির বাইরে বেরোবো আর বাড়ির বাইরে বেরিয়ে ফুষ্টি নষ্টি করবো। পিপি কি হচ্ছে এটা? কি সবসময় তুমি দোয়েলকে এভাবে বলো কেন বলো তো? ও কি ইচ্ছা করে পুড়িয়েছে নাকি পাউরুটিগুলো? বাড়ির সমস্ত কাজ ওকে এখন একা হাতে সামলাতে হচ্ছে। তুমি দাও, ওগুলো আমি খাচ্ছি। বাবা, হঠাৎ তুই বউয়ের হয়ে কথা বলছিস, তোর হলোটা কি? কি আবার হবে? আর সামান্য একটা জিনিস নিয়ে তুমি কেন তাকে তিলকে তাল করছো? তুমি তো ভালোগুলো খেতেই পারতে। হঠাৎ বউয়ের প্রতি ভালোবাসা তোর উঠলে উঠলো দেখছি। কিসের লোভ? এটা কি বউয়ের প্রতি ভালোবাসা নাকি টাকার লোভ? পিসিমণি, আমি তো বললাম যে ভুল হয়ে গেছে, আপনি শুধু শুধু কেন এসব কথা বলছেন? সূত্র, টাকার জন্য অনেক কিছু হতে পারে, এমনকি আপনও পর হয়ে যেতে পারে। কি সব বলছো তুমি বেবি? আমি জানি সূত্র, এখন দোয়েলের হাতে টাকা আছে সেজন্য তুই দোয়েলের হয়ে কথা বলছিস, আর আমাকে জানায় তাই বলে অপমান করছিস। কোথায় থাকো তোমরা? যে যেখানে খুশি ঘুরে বেড়াবে, আর আমাকে বাড়ির সব কাজ করতে হবে, তাই তো? আমি তো আপনার কাছেই আসছিলাম। কালকে বিকেলে রাজেশ্বরী রায়চৌধুরী নামে একটা চিঠি এসেছিল, সেটা দিতে ভুলে গেছি, সেই জন্যই তো এটা আনতে গেছিলাম। বেবি, চিঠিটা কিসের? রাজেশ্বরী রায়চৌধুরী। মা, তুমি এখানে? আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজছি জানো? কেন রে, কিছু বলবি? আমার একটা আর্জি আছে মা, তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা শুনি তো আগে তোর আর্জিটা, তারপর বলবো। মা, রাইকে তুমি ক্ষমা করে দাও মা। হাজার হোক আমারই তো ছোট বোন, সে আমার বিয়েতে আসবে না সেটা কখনো হয় বলো? বাড়ি শুদ্ধ সবাই আনন্দ করবে, আর মেয়েটা একা বসে বসে চোখের জল ফেলবে, তাতে কি আমার ভালো হবে? সেটা সম্ভব নয় অপু। মা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? মা, যা হবার সেটা তো হয়েই গেছে, মিশিমিশি তোমরা দুজনেই এত কষ্ট পাচ্ছ।
অপু, নতুন করে আমার বোঝার কিছু নেই। আমি প্রথমে যা বলেছি সেটাই আমার শেষ কথা। রাই এ বাড়িতে আসবে না। তাহলে তুমিও আমার শেষ কথা শুনে নাও মা। রায় যদি আমার বিয়েতে না আসে তাহলে আমিও কিন্তু বিয়েটা করব না। হ্যাঁ মা, রায় যদি আমার বিয়েতে না আসে তাহলে আমি বিয়েটা করব না। কেন শুধু শুধু বাজে জেদ করছিস অপু? আমি জেদ করছি, তুমি করছো না? তুমি যদি রায়কে ক্ষমা করে দাও তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। না, ওকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার কথাটা শোনো মা, আমার বিয়েতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেক লোক আসবে, সবাই রায়কে নিয়ে প্রশ্ন করবে। কি বলবে তখন তুমি? এত লোকের এত প্রশ্নের উত্তর দিতে পারবে? কেন? বলবো আমার ছোট মেয়ে মরে গেছে। মা, এই কথা তুমি বলতে পারলে? রায়না তোমার নিজের মেয়ে। সেইটাই তো আমার সব থেকে বড় লজ্জার। আমার মেয়ে কি করে এরকম হলো? রায় এমন কি দোষ করেছে যে তুমি এত শাস্তি দিচ্ছ মেয়েটাকে? দোষ করেনি, ওর জন্য সমাজে মুখ দেখাতে পারি না, রাস্তাঘাটে কোথাও মাথা উঁচু করে হাঁটতে পারি না। পাড়া প্রতিবেশী যে যেখানে আছে সুযোগ পেলেই আমাদের টিটকিরি দেয়। এটা দোষের নয়। রায় কৃষ্ণকে ভালোবেসে বিয়ে করেছে, এটা যদি এত দোষের হয়, এত অপরাধ হয়, তাহলে তুই একই অপরাধ আমিও করেছি মা। কি বলতে চাইছিস অপু? আমিও তো সৈকতকে ভালোবেসে বিয়ে করতে চলেছি। যদি এটা অপরাধ না হয়, যদি আমারটা অপরাধ না হয়, তাহলে রাইয়েরটা অপরাধ হবে কেন? কি হলো, তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ? আর কৃষ্ণ ছেলেটা যে কত ভালো তার প্রমাণ তো তোমরা সবাই পেয়ে গেছো। আমি অত শত বুঝি না অপু। আমি একবার বলে দিয়েছি রাই এ বাড়িতে আসবে না, তার মানে আসবে না। তুমি যদি এই জেদটা ধরে বসে থাকো তাহলে আমিও কিন্তু আমার জেদ থেকে সরবো না মা। বেশ, আমিও দেখব কার জেদ বেশি। স্যার, বলছিলাম ইলেকশনের ডেট তো এগিয়ে আসছে। আপনি এদিকে বিজি ছিলেন বলে আমি খুব একটা বিরক্ত করিনি আপনাকে, তবে এবার তো পার্টির পলিসি নিয়ে বুঝতেই হবে। হ্যাঁ চন্দন, এটা তুমি ঠিকই বলেছো। আমার সবাইকে নিয়ে একবার বসা দরকার। ঠিক আছে, তুমি আমাকে কয়টা দিন সময় দাও, সৈকতের বিয়েটা হয়ে যাক, তারপরে হ্যাঁ। ওকে, আসতে পারি স্যার। সন্দীপ, এসো এসো। আরে মনতোষবাবু, আপনি আসুন আসুন আসুন, বসুন। ধন্যবাদ। বল। আমি জানি যে আপনার সময় নষ্ট হবে, তবুও বোঝেনি তো কন্যাদায়গ্রস্ত কাকা, না এসে পারলাম না। ছি 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 ছি, এটা আপনি কি বলছেন? আপনি 100 বার আসবেন, যখন ইচ্ছে তখন আসবেন। কি বলবেন বলুন। হ্যাঁ মানে আমি বলছিলাম যে না না না, তার আগে কি খাবেন বলুন তো? চা না কফি? না না ঠিক আছে, আমি না হয় কফি বলি। ওকে স্যার, বল। 4টে কফি পাঠিয়ে দাও। মানে আপনি তো আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার কথা ভালোই জানেন। তারপর পরপর দুটো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে গিয়ে টাকা পয়সাও তো একেবারে। তাও আপনি যদি ওই দেনা পাওনার ব্যাপারে একটা আভাস দেন তাহলে আমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয় আর কি। দেনা পাওনা? আগে মানে পণ? হ্যাঁ, চন্দন, দিবাকর দেবরায় তার ছেলের বিয়েতে পণ নেবে? মনতোষ বাবু, অপর্ণাকে আমি আমার মেয়ের মতো দেখি।
মেয়ের কাছে কেউ পণ নেয় নাকি? যাক স্যার, আপনি আমাদের একটা মস্ত বড় টেনশন থেকে বাঁচালেন। আসলে অপর্ণা বলেই দিয়েছিল যে পণের ব্যাপার থাকলে ও বিয়েই করবে না। এই জন্যে তো অপর্ণাকে আমি এত ভালোবাসি। ওর সাহস, ওর সততা, ওর দৃঢ় মানসিকতা আমাকে মুগ্ধ করে। সত্যি স্যার, এটাই ভালো লাগছে যে আপনার আদর্শ আর আপনার হবু পুত্রবধূর আদর্শ মিলে যাচ্ছে। ঠিক বলেছি চন্দন। স্যার, বিয়ের ডেটটা কি আপনি কিছু ফাইনালাইজ করলেন? ঠিক আছে, পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে আমি আজকালের মধ্যে মনতোষবাবু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। না না, তা কি করে হবে চন্দন? বসুন। চিঠিতে যা লেখা আছে সেটা কি সত্যি? মিথ্যে বা কেন হবে? মিথ্যে বলে ওর কি লাভ? আমি এখন কি করব? জানাজানি হয়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি করি? সূর্যকে বলতে হবে, সেটাই ভালো। সোমেশ্বর অধিকারী এখন আমার কাছে বহাল তো বিয়েতে আছে। ওর সম্বন্ধে জানতে চাইলে আমাকে ফোন করো। আর হ্যাঁ, অবশ্যই তার জন্য 1 লক্ষ টাকা তৈরি রেখো। দেরি করলে তোমারই বিপদ। শীতাংশু। ভগবান, তুমি মুখ তুলে তাকিয়েছো ভগবান। বাবা ভালো আছে। শীতাংশুকে ফোন নাম্বার 2420-122. সূর্যকে কোথাও পাওয়া যাচ্ছে না। ঠিক কাজের সময় ওকে পাওয়া যাবে না। আমি বা কেন এত টেনশন করছি? কি দরকার আমার টেনশন করা? দাদা বেঁচে আছে না মারা গেছে সেটা জেনে আমার কি লাভ? তাছাড়া 1 লাখ টাকা আমি পাবোই বা কোথায়? না, দাদার খবর জানার জন্য আমার এতটুকু ইন্টারেস্ট নেই। শীতাংশু যা পারে করে নিক।